শেখ হাসিনার নির্দেশে সব মৃত্যু হয়েছে। এদেশে হাসিনা গণহত্যা করেছে। দেশের যত প্রতিষ্ঠান আছে সবকিছু উনি ব্যবহার করছে, ব্যবহার করে গণহত্যা করেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আমি আসিফ সুমিত, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি ৩টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে বাংলাদেশে তার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত ছিলেন না, এটি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ইচ্ছাতেই হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার এই মন্তব্য নিয়ে সাধারণ মানুষ কি মনে করেন? পুলিশ প্রশাসন ওনার আন্ডারে, সামরিক প্রশাসন ওনার আন্ডারে, সকল সিভিল প্রশাসন ওনার আন্ডারে, ওনার কথার বাইরে এই দেশে কিছুই হয় নাই। উনি যদি কথাটা বলছেন এটা সঠিক না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি উনি যদি চাইতেন এই দেশে একজন মানুষও নিহত হইতেন না, আজকে এই ৫ আগস্ট সৃষ্টি হইতেন না। একটা যদি শিশু বাচ্চাকেও বলে সেও বিশ্বাস করবেন এই কথা, কারণ একটা দেশের প্রধান ছিল তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা কিছু দরকার তাই করছে। শেখ হাসিনার নির্দেশে সব মৃত্যু হয়েছে। এদেশে হাসিনা গণহত্যা করেছে। তিনি যদি গণহত্যা না চালাইতো তিনি কিন্তু এই দেশের মানুষের সাথে বেইমানি করে তিনি কিন্তু ইন্ডিয়া পালিয়ে যেত না, তিনি বাংলাদেশেই থাকতো। আমি যদি নিরপরাধ মানুষ হই তাহলে আমার বাংলাদেশে থাকার অধিকার অবশ্যই আছে। আর আমি যদি অপরাধী, আমি যার কারণে আমি এখান থেকে কিছু প্রশাসনের সহযোগিতা নিয়ে উনি বাংলাদেশ থেকে কি বিতাড়িত হয়েছে। দেশের যত প্রতিষ্ঠান আছে সবকিছু উনি ব্যবহার করছে, ব্যবহার করে গণহত্যা করেছে। পুলিশ যেহেতু করাইছে তার নেতৃত্বে গণহত্যা হয়েছে। গণহত্যা যত গুম রাজারি যা আছে সব হের নির্দেশে হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে হয়েছে। উনি যে হুকুম দিয়েছেন সেটা রেকর্ডিং আছে। উনি তাপসের সাথে কি বলেছেন, ওনার উচ্চ পর্যায়ের নেতাকর্মীর সাথে কিভাবে কথা বলেছেন সেটা বাংলাদেশের রেকর্ডিং আছে। দুনিয়া ছাড়া অত্যাচার পাবলিকের সাথে, মানুষের সাথে আমাকে নির্যাতন করতে করতে আমার ইয়ে হয়ে গেছে গিয়া, নির্যাতনে সব শেষ হয়ে গেছে গিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিকা। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যেতে চাই। শেখ হাসিনা তার ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি ভারতেই অবস্থান করতে চান। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে, তাহলে সে বিচারের রায় আসলে কার্যকর হবে কিভাবে, সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ওনাকে এনে বাংলাদেশে তার শাস্তি হওয়া উচিত, এটা আমরা সাধারণ আমজনতা মনে করি। প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত, ইন্টারপোলের মাধ্যমে আনতে হবে। এই দেশে বিচার হতে হবে। বাংলার বুকে যে অন্যায় করছে, গুম, হত্যা, অন্যায়, এগুলো বিচার হবে না, আমরা বিচার পাবো না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে এনে ফাঁসি দেওয়া হোক। এত বড় এক ঘটনা করে ছাত্র জনতা মাইরা উনি অনেক এই দেশে থাকবো, আমরা চাই এই দেশে আইনা তার জনগণের হাতে বিচার কার্যকারী করা হোক। এদেশের জনগণ চায় যে শেখ হাসিনাকে এই বাংলার বুকে এনে এই বাংলার মাটিতে বিচার করার জন্য, এটা সব জনতাই চায়। ভারত থেকে কীভাবে আনা যায় ইন্টারপোলের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাবো। শেখ হাসিনাকে অতি দ্রুত ভারত থেকে এনে তাকে ফাঁসি কার্যকর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।